আপনি সূরা কাহাফ প্রত্যেক শুক্রবার পড়েন, জুমাবার পড়েন, পড়তে পড়তে এক পর্যায়ে আপনি দেখবেন যে সূরা কাহাফ সাধারণত পড়তে 30-40 মিনিট সময় লাগে, কিন্তু আপনি যদি কন্টিনিউ পড়েন সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটে আপনি সূরা কাহাফ শেষ করে ফেলবেন। আপনি সূরা মুলক পড়েন, এমনি সাধারণত আপনার পড়তে রাত্রিবেলায় সূরা মুলক পড়বেন। এটা জানেন আপনারা যে সূরা মুলক হচ্ছে সেই সূরা যেই সূরার ব্যাপারে বলা হয়েছে যদি এই সূরা মুলক কোনো ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করে, ওই ব্যক্তি যদি গুনাহগার হয়, পাপিষ্ঠ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সূরা মুলক দাঁড়িয়ে আল্লাহর সাথে তর্ক শুরু করবে, আল্লাহর আদালতে সে যুক্তি শুরু করবে। যুক্তি তর্ক করতে 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 এক পর্যায়ে আল্লাহকে সে রাজি করে ওই ব্যক্তিকে পাপ মুক্ত করে জাহান্নামের খাতা থেকে নাম কাটিয়ে তাকে জান্নাত করে দেবে। সূরা মুলক পড়েন, কোরআন আপনাকে ছায়া দেবে, কোরআন আপনাকে ছায়া দেবে। কোরআন পড়েন, কোরআন বোঝার চেষ্টা করেন। সময় চলে যাচ্ছে, রমাদান তো চোখের সামনে শুরু হলো, শেষ হয়ে যাচ্ছে। আমাদের ভেতরে অনুভূতি থাকা দরকার যে এই সময়টা এটি হচ্ছে গনিমা, এটি হচ্ছে মানব জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, এটি হচ্ছে আপনার জীবনকে পরিবর্তনের সময়। আমরা আসলে এই সময়টা কি কোন কাজে লাগাচ্ছি? আমাদের এই সময়টা কি কাজে লাগতেছে? রমজান আসার পরে আমাদের ব্যস্ততাটা যেন অন্যদিকে চলে না যায়। রমজানের পূর্বের দিন আর রমজান অবস্থার দিন দুটির মধ্যে যেন অবশ্যই কিছু না কিছু পার্থক্য উপলব্ধি হয়। অবশ্য কিছু মানুষের পার্থক্য এরকম হয়, রমজানের আগে সে মুনাফাকুরি যতটুকু করে, রমজান আসলে পরে সে আরও বেশি মজুদদারি করে, মুনাফাকি করে জনগণের পকেট মারে। এরকম না, আপনার ভিতরে চেতনার পরিবর্তন হবে। আপনি ব্যবসায়ী হলে কম লাভ করবেন, আপনি দানশীল হবেন, আপনি সংযম হবেন, আপনার কথার মধ্যে একটা সংযম, ভদ্রতা, সভ্যতা এবং অনেক নিয়ন্ত্রণ থাকবে। রমজান হচ্ছে আপনাকে কি করে? সংযম শিক্ষা দেয়। তাকওয়া মানে কি? বিরত থাকা। আর সিয়ামের শব্দের অর্থ হচ্ছে আসিয়াম জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল। আসিয়াম জুন্নাতুম মিনান নার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে, আগুন থেকে বাঁচার ঢাল। দুনিয়াতে সিয়াম আপনাকে পাপ থেকে বাঁচানোর ঢাল, দুনিয়াতে সিয়াম আপনাকে অন্যায়, অশ্লীলতা, গুনাহ, দুর্নীতি পরায়ণতা থেকে বাঁচানোর ঢাল। দুনিয়াতে যখন সিয়ামকে আপনি ঢাল হিসেবে বিশ্বাস করে মেনে সব অন্যায় থেকে বেঁচে থাকবেন, পরকালে এই ঢাল আপনার জন্য জাহান্নামের আগুনের সামনে ঢাল হয়ে দাঁড়াবে। সেই জন্য দুনিয়াতে আপনাকে এটাকে ঢাল হিসেবে সংযম দেখাতে হবে, সংযমের প্রশিক্ষণ নিতে হবে। অন্য সময় আপনাকে কেউ যদি দেখেন কীরকম সম্মান, সংযম। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসিয়ামু জুন্নাহ ওয়া ইন ইমরুউন শাতামাহু আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইম মাররাতাইন। কোনো ব্যক্তি যখন তোমাকে গালি দেবে, কটু কথা বলবে, তোমার বিরুদ্ধে কুচ্ছা রটাবে, তোমার সম্পর্কে ফেসবুকিং করবে, ফেসবুকে তোমার নামে মিথ্যা অপবাদ ছড়িয়ে দেবে, তুমি তার পরিবর্তে লাইভে এসে তাকে গালি দেওয়া শুরু করো না। তুমি তার পরিবর্তে তাকেও তুমি অনুরূপ গালি দিও না। তোমার ক্ষমতা আছে গালি দেওয়ার, তোমার সক্ষমতা আছে তাকে প্রত্যুত্তর করার, কিন্তু তুমি একটা কথা বলবে যে আমি রোজাদার, তোমাকে জবাব দিতে পারতাম কিন্তু আমি দেব না। আপনি কি করলেন? সংযম, ধৈর্যের পরিচয় দিলেন, আপনি নিজেকে বাঁচালেন। এই যে অন্যায় করার ক্ষমতা থাকতেও অথবা প্রতিহত করার ক্ষমতা থাকতেও নিজেকে সংযত করা, নিজেকে আটকে রাখা, এটার নাম সিয়াম। তাহলে অন্য মাসে আপনি যেভাবে কথা বলতেন, রমজানে আপনার কথার পরিবর্তন আসবে, টোনে পরিবর্তন আসবে, ভাষায় পরিবর্তন আসবে, আচরণে পরিবর্তন আসবে। তাহলে সিয়ামের যে মূল সাফল্য আমরা অর্জন করতে পারবো, সিয়ামের যে মূল ট্রেনিং সেটা আমরা অর্জন করতে পারবো। সম্মানিত উপস্থিতি, রমজানে আমরা যথার্থ সাফল্য অর্জন করতে চাইলে কোরআন তেলাওয়াতের পরেই আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ তাআলা বলেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়া ইউরসিলিস সামাআ মিনকুম মিদরারা। আল্লাহ বলেন যে আমি তাদেরকে বলেছি
তোমরা আল্লাহর কাছে বেশি বেশি কি করো? ইস্তিগফার করো। ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর কাছে ইস্তিগফার করো। আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন তো আস্তাগফিরুল্লাহ। এটা কি আমরা পারি না? এরকম কেউ আছেন? কোনো শিশুও তো পারবে না এরকম নয়। আপনি যদি পরিপূর্ণ দোয়াটা নাও পারেন, ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাস্তা দিয়ে চলছেন, আস্তাগফিরুল্লাহ পড়েন। দোকানে বসে আছেন, লোকজন নেই, আস্তাগফিরুল্লাহ পড়েন। চাকরিস্থলে বসে আছেন, কাজের ফাঁকে ফাঁকে ইস্তিগফার পড়েন। ইস্তাগফিরু রাব্বাকুম। ইস্তিগফার করলে কি হবে? ইস্তিগফার করলে অনেকগুলি লাভ। এক নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এর গুসা থেকে আপনি বেঁচে যাবেন, আল্লাহর অসন্তুষ্ট থেকে আপনি বাঁচবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি বরকত দিয়ে ভরপুর করে দেবেন। ইস্তিগফার পাঠ করলে আপনি আল্লাহর নৈকট্যতা লাভ করবেন, আল্লাহর প্রিয় ভাজন হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক বেশি বরকত দান করবেন। আপনার রিজিকে বরকত দেবেন, আপনার হায়াতে বরকত দেবেন, আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সন্তানাদির মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন আপনি যদি ইস্তিগফার পাঠ করেন, নিয়মিত ইস্তিগফার পাঠ করেন, আপনি তওবা করেন এবং ইস্তিগফার করেন। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, আতুবু ইলাল্লাহি আইয়ুহাল মুমিনুন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে সবাই তওবা করো। তুবু ইলাল্লাহ, তওবার একটা শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা। তওবার একটা অর্থ হচ্ছে গুনাহ থেকে বিরত থাকা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ হওয়া যে আমি যে পাপ করেছি এজন্য আমি অনুতপ্ত, সামনে আর আমি এ ধরনের পাপের সাথে জড়িত হব না। রব্বুল আলামিন আমার দ্বারা জিনা হয়ে গেছে, আল্লাহ আমার দ্বারা দুর্নীতি হয়েছে, চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, আরো আরো অন্যায় কাজ হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমার কাছে তওবা করছি। আপনি রাতের আধারে হাত তুলে সাহরির আগে আল্লাহকে বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি বলেন, আপনি বাংলায় বলেন, রব্বুল আলামিন আমি এত বড় অপরাধ করেছি, এর কথা কারো কাছে বলতে পারবো না। কেউ শুনলে আমাকে ছিছি করবে, কেউ জানলে আমাকে সমাচ্যুত করবে। আমি কারো কাছে বলতে চাই না, একমাত্র তোমার কাছে বলি। আমার এই গোপন পাপ তুমি জানো, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ।